ভাবুন তো, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা যে ঈশ্বরের কাছে হাজারটা অভিযোগ করি। ঈশ্বর, তুমি আমার সাথে কেন এমন করলে? আমার ভাগ্যটাই খারাপ। সেই ঈশ্বর যদি একদিন হঠাৎ আপনার সামনে এসে হাজির হন আর এসে বলেন, অনেক তো কমপ্লেন করলে, এবার নাও, 7 দিনের জন্য আমার সব ক্ষমতা তোমাকে দিলাম, এবার তুমিই পৃথিবী চালিয়ে দেখাও। শুনতে অবিশ্বাস্য মনে হলেও আজকের মুভি ব্রুস অলমাইটির গল্পটি ঠিক এই অদ্ভুত বিষয় নিয়ে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের গল্প আপনাকে হাসাতে হাসাতে যেমন পেটে খিল ধরাবে, তেমনি জীবনের এক মস্ত বড় শিক্ষাও দেবে। গল্পের মূল নায়ক ব্রুস নোলান, যে একটি টিভি চ্যানেলে সাধারণ রিপোর্টার হিসেবে কাজ করে। ব্রুসের কাজ হলো শহরের ছোটোখাটো আর হাসির খোরাক হওয়া নিউজগুলো কভার করা, যেমন বিশ্বের সবচেয়ে বড় কুকিজ বানানোর নিউজ। ব্রুস কিন্তু এই কাজ নিয়ে একদম খুশি নয়। তার স্বপ্ন সে একদিন ওই চ্যানেলের মেইন নিউজ অ্যাঙ্কার বা প্রধান সংবাদ পাঠক হবে। আর তার এই সাধারণ জীবনে একমাত্র মানসিক শান্তি হলো তার প্রেমিকা গ্রেস, যে ব্রুসকে মন থেকে অনেক ভালোবাসে। কিন্তু ব্রুসের স্বভাবই হলো সব কিছুতেই নিজের ভাগ্যকে দোষ দেওয়া। এরপর আসে ব্রুসের জীবনের সেই অভিশপ্ত দিন। সে যখন নায়গ্রা জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে একটা লাইভ রিপোর্ট করছিল, ঠিক তখনই সে জানতে পারে যে তার স্বপ্নের মেন অ্যাঙ্কারের চাকরিটা তার শত্রু ইভান পেয়ে গেছে। লাইভ টিভিতে এই খবর শুনে ব্রুস নিজের মাথা ঠিক রাখতে পারে না। সে অন এয়ার লাইভ ক্যামেরার সামনেই চ্যানেল কর্তৃপক্ষকে যা তা বলতে শুরু করে এবং লাইভটা একদম বরবাদ করে দেয়। ফল যা হওয়ার তাই হলো, চ্যানেল থেকে ব্রুসকে লাথি মেরে বের করে দেওয়া হয়। এখানেই শেষ নয়, স্টুডিও থেকে বের হয়ে রাস্তায় কয়েকজন গুন্ডার হাত থেকে এক বুড়োকে বাঁচাতে গিয়ে ব্রুস নিজেই মার খায় এবং তার সাধের গাড়িটাও ভেঙে চুরমার হয়ে যায়। রাতের বেলা ভাঙা গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে ব্রুসের ক্ষোভ গিয়ে পড়ে সরাসরি ঈশ্বরের উপর। সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে থাকে, ঈশ্বর, তুমি তোমার কাজটা ঠিক মতো করতে পারো না, তুমি শুধু আমার জীবনটা ধ্বংস করতে পারো। ক্ষমতা থাকলে আমাকে একটা সাইন বা ইশারা দেখাও। ঠিক তখনই তার গাড়িতে একটা সাইনবোর্ড এসে ধাক্কা খায়, কিন্তু ব্রুস সেটা খেয়ালই করে না। বাড়ি ফেরার পর তার পেজারে বারবার একটি অপরিচিত নাম্বার থেকে কল আসতে থাকে। ব্রুস রেগে গিয়ে পেজারটি জানালা দিয়ে ফেলে দেয়, কিন্তু পরদিন সকালে অলৌকিকভাবে পেজারটি আবার সচল হয়ে ওঠে এবং তাকে একটি নির্দিষ্ট ঠিকানায় দেখা করতে বলে। বিরক্ত হয়ে ব্রুস শেষমেশ সেই ঠিকানায় পৌঁছায়। জায়গাটি হলো ওমনি প্রেজেন্স নামের এক অদ্ভুত নির্জন বিল্ডিং। সেখানে ব্রুসের দেখা হয় একজন সাধারণ ঝাড়ুদারের সাথে। ব্রুস ভাবছিল সে হয়তো কোনো পাগল, কিন্তু পরক্ষণেই সেই লোকটা ব্রুসের জীবনের এমন সব গোপন কথা বলা শুরু করে যা শুধু ব্রুস আর ঈশ্বর ছাড়া কেউ জানে না। হ্যাঁ বন্ধুরা, সেই সাধারণ ঝাড়ুদার আর কেউ নন, তিনি ছিলেন স্বয়ং ঈশ্বর। ব্রুসকে বলেন, তুমি আমার কাজ নিয়ে অনেক কমপ্লেন করেছো, এবার আমি শান্তিতে একটু ছুটিতে যেতে চাই, আর এই 7 দিন আমার সমস্ত অলৌকিক ক্ষমতা তোমার কাছে থাকবে, দেখি তুমি কেমন পৃথিবী চালাও। ঈশ্বরের এই কথা শুনে ব্রুস কি বিশ্বাস করেছিল? আর ঈশ্বরের ক্ষমতা পাওয়ার পর ব্রুস প্রথম কী কাণ্ড ঘটিয়েছিল? জানতে হলে এক্ষুনি ভিডিওতে একটা লাইক দিন এবং কমেন্ট বক্সে লিখুন পার্ট 2।